প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে আবশ্যিক বাংলা রয়েছে LCC 2-1, তারই আমি প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের বলেছিলাম ছোট প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দেবো। তো পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলেছিলাম, তোমাদের 1 থেকে 10 নম্বর মেবি আমি তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার বলে দিয়েছিলাম, যে অ্যান্সারগুলো তোমরা করে নিয়েছো। তোমরা আবার রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের পরবর্তী পার্ট 2 কবে আসবে, এই প্রশ্ন উত্তরগুলো আমাদের করা হয়ে গেছে। তো আমি পার্ট 2-এ মডেল 1 থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এবং অবশ্যই আশা করব তোমরা উপকৃত হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, কারণ ভিডিওতে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং উত্তরও রয়েছে। তোমরা উত্তরগুলো একটু নোট করে নেবে এবং এগুলো পড়বে, দেখবে এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাচ্ছ। এবং যদি তোমাদের পরবর্তী মডেল 2 মডেল 3-এরও এরকমই কোশ্চেন আনসার লাগে এবং অন্যান্য সাবজেক্টেরও এসএকিউ প্রশ্নের কোশ্চেন আনসার দরকার পড়ে, অবশ্যই তোমরা লিখে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো তোমাদেরকে বলে দেওয়ার। তো দেখো, আমি তোমাদের 10 নম্বর অবধি বলেছিলাম। এরপর দেখো 11 নম্বর, দুটি মিশ্র শব্দের উদাহরণ দাও। ঠিক আছে, এগুলো দেখে নাও তোমরা। জল, হাওয়া, ফুল, মোজা। মধ্য স্বরলোপ কাকে বলে? কখনো কখনো শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত পড়লে শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি দুর্বল, এটি দুর্বল হবে, দয়হস্য হবে, দুর্বল হয়ে লোপ পায়, একে বলে মধ্য স্বরলোপ। যেমন গামোছা, গামছা। নাতি, এটা নাচ জামাই হবে, নাচ জামাই। ঠিক আছে, নাতি জামাই, নাচ জামাই। তারপর দেখো অন্তঃস্বরলোপ, কখনো কখনো শব্দের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়লে অন্তঃস্বর ক্রমশ দুর্বল হয়ে লোপ পায়, একে অন্তঃস্বর লোপ বলে। যেমন ভিন্ন, ভিন, রাশি, রাস। ব্যঞ্জনধ্বনি লোপ কী? ব্যঞ্জনধ্বনি লোপের উদাহরণ দুর্লভ, তবুও কিছু কিছু নিদর্শন মেলে আদি ব্যঞ্জন লোপ। যেমন সিতু, থিতু, স্থান, থান। ঠিক আছে, গামোছা থেকে গামছা, এটি কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? মধ্য স্বরধ্বনি লোপ ঘটেছে। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। গ্লাস, গেলাস, এটি কি প্রকার পরিবর্তন? দেখে নাও, স্বরভক্তি বা তোমাদের দেখে নাও উত্তরটি। তারপর রয়েছে শ্রীগাল, শিয়াল। ঠিক আছে, শিয়াল, এটি কিসের উদাহরণ? শ্রুতিধ্বনির উদাহরণ। ঠিক আছে। আনারস, আলকাত্রা, বোতাম, আলমারি শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ শব্দ থেকে আগত। তো এই 18টি প্রশ্ন মডেল 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একদম বাছাই করা প্রশ্নগুলো রয়েছে, এগুলো জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাদের তুলে ধরা হলো। এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো এবং যারা ভালো করে টেক্সট বই খুঁটিয়ে পড়েছো তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো আসলে তোমরা পারবে। তবু আমি কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছো যারা তোমরা কাজকর্ম করো এবং তোমাদের সময় পাও না এত খুঁটিয়ে বই পড়া, তাই জন্য তোমাদের জন্য এগুলো কোশ্চেনগুলো এইভাবে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে তোমরা দেখে কিছুটা আন্দাজ করতে পারো এবং তোমরা গিয়ে উত্তরগুলো লিখতে পারো। ঠিক আছে, এই 18টি প্রশ্ন মডেল 1 থেকে করো এবং মডেল 2 এবং মডেল 3 থেকে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলের সাথে থেকো এবং যদি অন্যান্য সাবজেক্টের এরকম এসএকিউ কোশ্চেন আনসার তোমরা চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবং 6th সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য আমি ভিডিও আনবো। তোমরা যে সাবজেক্টগুলো রিকোয়েস্ট করেছো আমি এক এক করে তোমাদের জন্য ভিডিওগুলো আনবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।